ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটন বিরিয়ানি। সবচেয়ে রাজকীয় সুস্বাদু খাবারগুলির মধ্যে বিরিয়ানির কিন্তু কোনো তুলনাই হয় না। তাই যে কোনো দিন বা যে কোনো উৎসব উপলক্ষে এই বিরিয়ানি বানিয়ে খাওয়া যেতেই পারে। তো বন্ধুরা, খুব সহজেই কম মশলায় মটন বিরিয়ানি আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পর্বে। মটন বিরিয়ানি বানানোর জন্য এই বাসমতি রাইস নিয়েছি 1 কিলো। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল নিতে পারেন, তবে একটু ভালো কোয়ালিটির চাল নেওয়ার চেষ্টা করবেন। চালগুলো একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, চালটা অনেকটাই লম্বা। এখন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। বিরিয়ানির জন্য মাংস নিয়েছি 1 কিলো 100 গ্রাম। আগে থেকে ধুয়ে নিয়েছি আর পিসগুলো এই রকম সাইজের করেছি। আপনারা চাইলে এর থেকে আরেকটু বড় বড় পিস করে নিতে পারেন। এখন 1 কাপ পরিমাণ টক দই মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। এখন বিরিয়ানির জন্য আমি একটি স্পেশাল মশলা বানাবো। বন্ধুরা, দোকানের কোনো মশলা থেকে আমি যেভাবে বানাচ্ছি এই রকমভাবে বানিয়ে নিলে বিরিয়ানির স্বাদ অনেক ভালো হয়। একটু জাফরান নিয়েছি, সামান্য একটু জয়িত্রী, 2 টুকরো দারুচিনি, এলাচ 6টি, সামান্য একটু জায়ফল, 8 থেকে 10টি লবঙ্গ, 1 চামচ শাহমরিচ, 1 চামচ শাহজিরা, হাফ চামচ কাবাব চিনি। এখন জাফরানটিকে সরিয়ে রেখে বাকি সব মশলাগুলো একটি মিক্সিং গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, মশলা গুঁড়ো করা হয়ে গেছে। সরিয়ে রাখছি। এখানে আমি 100 গ্রাম কাজু মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, 50 গ্রাম কিশমিশ, 400 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি, 4টে ডিম আগে থেকে সিদ্ধ করে হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি এবং 7 পিস আলু একটু সিদ্ধ করে নিয়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সব কিছু রেডি, এবার রান্না শুরু করব। মাংস ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা হয়ে গেছে। এখন যে কড়াইতে রান্না করব সেখানে ঢেলে নিচ্ছি। তেল দিচ্ছি 100 ml, হলুদ হাফ চা চামচ, শুকনো লঙ্কা 2 চা চামচ। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যতটা পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন। লবণ স্বাদ মতো, জিরা পাউডার 1.5 চা চামচ, ধনে পাউডার 1.5 চা চামচ, 3টে তেজপাতা, আদা বাটা 2 চা চামচ এবং রসুন বাটা 1.5 চা চামচ। সব মশলা দেওয়া কমপ্লিট। এবার ভালো করে মাখিয়ে নেব। এখন গ্যাস অন করে রান্নাটি করে নেব। বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাংসের সব কিছু মাখিয়ে 1 ঘন্টা রেখে দিতেও পারেন। মটন সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই সামান্য একটু জল দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 25 মিনিট রান্নাটি করে নেব। চাল ভিজিয়ে রাখা 1 ঘন্টা হয়ে গেছে। এখন জল বদলিয়ে ভালো করে ধুয়ে চাল থেকে জল ঝরিয়ে নেব। মাংস রান্নায় প্রায় 25 মিনিট পর ফিরে আসলাম। মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আগে থেকে বানিয়ে রাখা বেরেস্তা কিছুটা দিয়ে দিচ্ছি। আর দেব বিরিয়ানির যে মশলা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 2 চা চামচ। এবারে ভালো করে মিশিয়ে নেব। আবারও 15 মিনিট মাংসটা কষিয়ে নেব। বন্ধুরা, অনেক সময় মাংস সিদ্ধ হতে দেরি হচ্ছে মনে হলে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নিতে পারেন। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। মাংস কষানো হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবার ভাত রেডি করে নেব। 1 কিলো চালের ভাত রেডি করার জন্য প্রায় 2 কিলো চাল ধরে একটু বড় সাইজের হাঁড়ি নিয়েছি। পরিমাণ মতো জল দিয়েছি।
1 কিলো চালের ভাত রান্না হতে যে জল লাগে তার থেকে একটু বেশি দিতে হবে। কাজু ও কিশমিশ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাজু কিশমিশ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। কিছুটা গোটা গরম মশলা নিয়েছি ভাতে দেওয়ার জন্য। 2 টুকরো দারুচিনি, 4টে এলাচ, 8টি লবঙ্গ। আমি মশলাগুলো এটার মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো থেতো করেও দেওয়া যেতে পারে, জাস্ট ভাতের একটু ফ্লেভারের জন্য দেওয়া। আর দিচ্ছি 3টে তেজপাতা। এখন ঢাকা দিয়ে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। জল খুব ভালোভাবে ফুটে গেছে আর গরম মশলা দেওয়ার জন্য জলের কালারটি একটু লালচে হয়ে গেছে। এখন জল ঝরিয়ে রাখা চাল দিয়ে দেব। এই বাসমতি চালের ভাত হতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফুটে ওঠার 5 মিনিট পর বন্ধ করতে হবে, তা না হলে বেশি সিদ্ধ হলে বিরিয়ানি ঝরঝরে হবে না। ভাত ফুটে গেছে, দেখুন বন্ধুরা ভাত কতটা লম্বা লম্বা হয়েছে। এখন দিচ্ছি 3 চামচ চিনি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। ভাত প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধ করে মাড় ঝরিয়ে নেব। বিরিয়ানি স্টিমে বসানোর জন্য নিয়েছি একটি পিতলের হাঁড়ি। প্রথমে সামান্য একটু জল দিচ্ছি। জলের পরিবর্তে এখানে মাংসের গ্রেভিটাও দিতে পারেন। প্রথমে দেব ভাত। বন্ধুরা, আপনাদের কাছে যদি পিতলের হাঁড়ি না থাকে তাহলে অ্যালুমিনিয়ামের কোনো পাত্র স্টিমে বসাতে পারেন। তবে পিতলের হাঁড়িতে স্টিমে বসালে ভাত নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। কয়েক পিস মাংস দিচ্ছি, কিছুটা বেরেস্তা, 2 টুকরো আলু, বিরিয়ানির মশলা দিলাম আর দেব সামান্য একটু জাফরান। এরপর আবার ভাত দিচ্ছি। ঠিক আগের মতো পরপর সব সাজিয়ে নিলাম আর দিচ্ছি বেশ কিছুটা ঘি। সব শেষে উপর দিয়ে আবারও ভাত দিচ্ছি। বিরিয়ানির মশলা, জাফরান, বেরেস্তা, বেশ কিছুটা ঘি। সামান্য একটু জলের মধ্যে 1 চামচ কেওড়ার জল মিশিয়ে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আটা মাখা দিয়ে চারিদিকটা বন্ধ করে দিলাম। এখন 15 মিনিট লো ফ্লেমে স্টিমে বসিয়ে রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম। আমার মটন বিরিয়ানি একদম রেডি। তো বন্ধুরা, কোনো রকম ফুড কালার ছাড়া এবং কম মশলায় বিরিয়ানি ঠিক এই রকমভাবে বানাবেন, দেখবেন বাড়িতে ছোট থেকে বড় সকলেই খুব তৃপ্তি করে খাবে। এখন গরম গরম বিরিয়ানি সার্ভ করবার জন্য একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।